ভেতরে যাবেন না, এখনো শুনানি শুরু হওয়ার সময় হয়নি। আগে অভিযুক্তকে আনা হবে, তারপর। মহেশমতি, ওই দেখো রুদ্র। আহারে, কি চেহারা হয়েছে ছেলেটার! কি সুন্দর ছিল আমার রুদ্র দাদু ভাই। ওই দেখ, ওই দেখ রকি ভাই আসছে। ভাই আর দেরি করা যাবে না, এক্ষুনি লেগে পড়তে হবে। হ্যাঁ, ম্যাডাম কি বলেছে মনে আছে তো? রকি ভাইকে কিছুতেই কোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে না, তার আগেই যা করা করে ফেলতে হবে। চল চল চল, আর দেরি করে লাভ নেই, এখনই অ্যাকশন স্টার্ট করি। চল চল চল। মহেশমতি, তুমি এখানে দাঁড়াও, আমি রুদ্রর সাথে দেখা করে আসছি। কেউ সামনে আসবে না, সামনে এলে না এক্ষুনি রক্তের গঙ্গা বয়ে যাবে, এক্ষুনি রকির লাশ ফেলে দেবো। যেখানে আছে চুপচাপ দাঁড়িয়ে থাকো। কি করছো কি তোমরা? রকি ভাইকে ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার জন্য এসছে নাকি? হ্যাঁ, একটু কথা বলো না, আগে রকি ভাইয়ের লাশ ফেলবো আর তারপর বাকি সবার। আর চুপ করে দাঁড়িয়ে আমাদের খেলা দেখলে রকির জান বেঁচে যাবে। আমরা এখান থেকে রকি ভাইকে নিয়ে পড়ে যাবো, কারোর কোনো ক্ষতি হবে না। এরা কারা? আমাদের রকি ভাইকে মারতে চাইছে কেন? সরে যাও, সরে যাও সবাই, আমাদেরকে যেতে দাও রকিকে নিয়ে। সরে যাও বলছি। ভুল করছো কিন্তু তোমরা, এইভাবে কিন্তু তোমরা কেউ বাঁচতে পারবে না। নিজেদের ভালো যত প্যারিনার করো। চল ভাই, আমরা এখানে তোমার কথা শুনতে আসিনি, আমরা এখানে রকি ভাইকে নিয়ে যেতে এসেছি, আর ওকে নিয়েই তবে যাবো। কারা এরা? রুদ্রকে এভাবে নিয়ে যেতে চাইছে কেন? এতে তো রুদ্রর ক্ষতি হয়ে যাবে, আইনের চোখেও অপরাধী হয়ে যাবে। এখন আমি কি করি? রুদ্রকে কিভাবে বাঁচাবো আমি? ভুল করছো কিন্তু তোমরা, এখান থেকে কিন্তু তোমরা পালাতে পারবে না। পালাবো কি? হ্যাঁ, আমরা এখান থেকে হাসতে হাসতে বেরিয়ে যাবো রকিকে নিয়ে। তোমরা বেশি চালাকি করতে এসো না। হ্যাঁ, চালাকি করলে না এক্ষুনি এখানে রকির লাশ ফেলে দেবো, আর তার জন্য দায় থাকবে তোমরা। রকির মরণের জন্য শুধু তোমরা দায়ী হবে, তোমরা। আমি এখন কি করি? আমি যদি এখন রুদ্রকে বাঁচাতে যাই আর গুন্ডারা ওর কোনো ক্ষতি করে দেয়, না না, আমি কিছুতে রুদ্রকে হারাতে পারবো না। দিদি ভাই, তুই কি করছিস? দাঁড়িয়ে আছিস কেন? তুই রুদ্রকে বাঁচা। তুই ভুলে গেছিস তোর শরীরে ঐশানী ঘোষের রক্ত বইছে। এই গুন্ডাদের ভয় চুপ করে থাকতে পারিস না। যা বাঁচা, তোর শরীরে ঐশানী ঘোষের রক্ত বইছে। এই গুন্ডাদের ভয় চুপ করে থাকতে পারিস না। যা বাঁচা। কি হলো? আমি কি করে বাঁচাবো? গুন্ডারা রুদ্রর গলায় ছুরি ধরে আছে। আমার একটা ভুল হলে যদি রুদ্রর কোনো ক্ষতি হয়ে যায়, না 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 না, আমি পারবো না, আমি পারবো না। কি হলো? কি তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই জানিস তোর মা থাকলে কি করতো? একটা গুন্ডা কেউ ছাড়তো না, ওর হাতে কেউ ছাড়তো না, তুইও ছাড়বি না। যা মা, ছাড়া রুদ্রকে। না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুই সত্যি ভুলে গেছিস তোর শরীরে ঐশানী ঘোষের রক্ত বইছে? কেন দাঁড়িয়ে আছিস? আমি কি বলছি শোন, যা বাঁচা রুদ্রকে। না মহেশমতি, আমি পারবো না। আমি ঐশানী ঘোষের মেয়ে হতে পারি, কিন্তু আমি ঐশানী ঘোষ নই।
আমার কাছে সাহসের থেকেও রুদ্র জীবনের দাম অনেক বেশি। আমার একটা ভুলের জন্য যদি রুদ্রর কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমি মানতে পারবো না মহিষ্মতি, আমি পারবো না। অনেক নাটক হলো, হ্যাঁ অনেক নাটক হলো। এবার চলো খোকা, তোমাকে জমের বাড়িতে নিয়ে যাই। একটা মেয়ে এসছে রকিকে আমাদের কাছ থেকে নিয়ে যেতে, পুলিশগুলো একটা খুম্বা মেরে দাঁড়িয়ে আছে আর ও নাকি এসে রকিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। একদম সাবধান, একদম চালাকি মারবে না, হ্যাঁ গাড়ির পিছনে ফলো করবে না। একবার যদি দেখেছি না তাহলে রকি ভাইয়ের জীবনের দাম তোমাকেই দিতে হবে। বেশি হিরোগিরি মারতে এসো না। এই যে রকি ভাই, ফটাফট গাড়িতে ওঠ। আমার টাইম ফুরোলে আপনারা এন্ট্রি নেবেন স্যার। এদেরকে আমি বুঝে নিচ্ছি। বারবার বারবার তোদের মতো পাপীরা সেই একই ভুল করে। কেন বলতো? মহিষাসুরকে দেখিসনি? মা দুর্গাকে মেয়ে বলে তুচ্ছ ভেবে সিরিয়াসলি নেয়নি। তারপর সেই মহিষাসুরকে মা দুর্গার হাতে কিন্তু ধ্বংস হতে হয়েছে। তুমি তুমি কে? ও, এত কথা শোনার পরেও কিছু বুঝলি না? নাকি আমার একটা লাথি খেয়ে মাথার তারগুলো সব কেটে গেছে? অনেকক্ষণ ধরে শুনছি রুদ্রকে নাকি জমের বাড়ি নিয়ে যাওয়ার অর্ডার নিয়ে এসেছে। আসলে তোরা এত পুণ্য করেছিস যে প্রথমে তোরাই নিজের চোখের সামনে নিজের জমকে দেখতে পাচ্ছিস। আমি গৌরী, এসিপি ঐশানী ঘোষের মেয়ে গৌরী। তোদের মতো শয়তানদের জম। তাই নাকি? হ্যাঁ তুই আমাদের জম, একটা লাথি মেরে রব দেখাচ্ছিস। হ্যাঁ তার যারা লাথি মেরে জিতে যাবি? হ্যাঁ কিরে? ছুরি বন্দুক দিয়ে খেলা করে দুষ্টু বাচ্চারা, আর তাদের বেদ দিয়ে শাসন করি আমরা। তবে আজকের শাসনটা শুধু ট্রেলার ছিল। এবার ভেবে দেখ, আমার মা ঐশানী ঘোষ যদি থাকতো আজকে, তাহলে কেমন গোটা সিনেমাটা দেখাতো তোদের। কি বলছিলি জানো? একটা মেয়ে হয়ে কি করতে পারি আমি? একটা কথা কান খুলে শুনে রাখ,
আমার রুদ্রর সামনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাকে গুড়িয়ে দিতে আমার এই হাত আর এই পাই এটাই যথেষ্ট। ভুলে গেছে আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো ঐশানী ঘোষকে চিনি না। এই কে রে ঐশানী ঘোষ? যা তোদের বাবাদের থেকে ঐশানী ঘোষের ইতিহাসটা জেনে আয়। আমার মায়ের সামনে যারা এরকম গুন্ডামি করতে আসতো না, তাদের ঠিকানা হয় হাসপাতাল, আর না হলে সোজা শ্মশান। এবার তোরা ঠিক কর তোদের প্রিয় জায়গা কোনটা। না 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 না, আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন। বিশ্বাস করুন, আমরা অন্য একজনের কথাতে এই কাজ করতে এসেছিলাম। আমি জানি তোরা কার কথায় রুদ্রকে এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছিল। দামিনী গুরুমার কথা, তাই তো? হ্যাঁ, উনি বলেছিলেন যাতে আমরা রকি ভাইকে এখান থেকে তুলে নিয়ে যাই, যাতে কোর্টে গিয়ে ওনার বিরুদ্ধে রকি ভাই মুখ খুলতে না পারে। রকি তো মুখ খুলবে না, তবে এবার তোদের মুখ খুলতে হবে, তাও কোর্টে জজ সাহেবের সামনে। তবেই তোদের ক্ষমা করা হবে। কিরে, খুলবি তো মুখ? যা মেরেছেন একদম চোয়াল আটকে গেছে। আমার এই হাত যেমন চোয়াল আটকাতে পারে, তেমন খুলেও দিতে পারে। দেবো নাকি আরেকটা? বলবো, আমরা সব বলবো। গুরুমা কি কি অপরাধ করেছে আর রকি ভাইকে দিয়ে জোর করে কি কি কাজ করাতো, আমরা সব বলবো। এবার আমাদের ছেড়ে দিন, ক্ষমা করে দিন এবার আমাদের। ক্ষমা তখনই করব যখন তোমরা সত্যের রাস্তায় চলবে। কোর্টে গিয়ে যেমন সত্যি কথা বলবে, তেমন জীবনেও সত্যের পথে হাঁটবে। আপনার কথা সারা জীবন মেনে চলবো, কথা দিচ্ছি। আপনার কথা আমরা সারা জীবন মেনে চলবো। এবার আমাদের সাথে চল, এই রকি ভাইকে দেখো তো। চল চল। রুদ্র, 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 চোখ খোলো। রুদ্র, দাদু ভাই, রুদ্র, রুদ্র, চোখ খোলো না। কি হয়েছে তোমার? জল দিন না কেউ। দাদু ভাই, রুদ্র, চোখ খোলো। রুদ্র, 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 তুমি ঠিক আছো? ঠিক ছিলাম না, তবে যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো, আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, সেদিন থেকে বড় বড় ঘেন্না হচ্ছে নিজের ওপর। আমি কেন তোমাকে চিনতে পারলাম না? কেন আমি তোমাকে ভুল বুঝলাম? আমি এই ভুল আর কখনো করবো না। তোমাকে ক্ষমা করতে পারবে তো? ঠিক পথটা যখন চিনে ফেলেছো, তখন আর চিন্তা কি? আমি জানি তুমি আর কোনোদিনও ভুল পথে হাঁটবে না। নিজের ভুলটা বুঝে ফিরে এলে ভালোবাসার মানুষের উপরে আর কতদিন অভিমান করে থাকা যায় বলো? তুমি আর এইসব নিয়ে ভেবো না। আমি তোমাকে খুব শিগগিরই এখান থেকে মুক্ত করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তারপরই তো শুরু হবে আমাদের নতুন পথ চলা। রায়চৌধুরী পরিবারের বিখ্যাত ব্যবসায়ী রুদ্র রায়চৌধুরী নিজের অতীত ভুলে গিয়ে ভণ্ড গুরুমা দামিনীর কথা শুনে রকি নাম নিয়ে ভুল পথে চলে গিয়েছিল। আজ আদালতে সেই কেসেরই শুনানি। রকি ভাই আজ শুধু ছাড়া পাক, ছাড়া পেলেই আমরা রকি ভাইকে কাঁধে তুলে নিয়ে যাব। ওই তো বাবু আছে। উকিল বাবু, আপনি আমাদের এখন সবটা বলুন। মহামান্য আদালত সব ঘটনা শুনে শেষ অবধি কি রায় দিল? রকির ভাগ্যে শেষ অবধি কি লেখা হলো বলুন আমাদের। কোনো চিন্তা নেই, সবকিছু বিচার করে মহামান্য আদালত রকি মানে রুদ্র রায়চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন। আর আসল অপরাধী দামিনীকে খোঁজা চলছে। মহেশমতি, এসো। আরে আমাদের রকি ভাই এসে গেছে। আরে রকি ভাই ছাড়া পেয়ে গেছে। এই আনন্দে আজ আমরা রকি ভাইকে কাঁধে তুলে নিয়ে যাব। চল। আরে আস্তে আস্তে সামনে। আরে রকি ভাই, রকি ভাই, রকি ভাই, রকি ভাই, রকি ভাই। আমাকে তোরা যেরকম বরণ করে ঘরে তুলেছিলিস, আজকে রুদ্র দাদু ভাইকেও সেরকম করেই বরণ করে ঘরে তুলব।
আবার রুদ্র তার নিজের ঘরে ঢুকবে। চল আমরা আগে আগে চলে যাই। ঠিক আছে মহেশমতি, তুমি যখন বলছো তখন তাই হবে। চল আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই। চল। রকি ভাই, রকি ভাই, রকি ভাই, রকি ভাই, রকি ভাই। রকি ভাই, রকি ভাই, যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এলো। রকি ভাই। হিমানি দিদি তাড়াতাড়ি এসো গো, রকি ভাই চলে এসেছে যে। শোনো, একটা কথা তোমাদের সবাইকে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। আজকে থেকে ওকে আর হিমানি ডেকো না, ওর নাম গৌরী, ওকে গৌরী বলে ডেকো। আচ্ছা আচ্ছা। একটা কঠিন পরিস্থিতি ছিল তখন, তাই ছদ্মবেশে অন্য নাম নিতে বাধ্য হয়েছিল। এখন তো সব ঠিক হয়ে গেছে, এই রকি ও রুদ্র হয়ে ফিরে এলো। রকি ভাই। এখন আমরা সবাই আবার নতুন করে সবকিছু শুরু করব। হ্যাঁ, আবার নতুন করে গাঁট ছড়া বাঁধবে আমাদের রুদ্র আর গৌরী। রুদ্রদা জিন্দাবাদ, জিন্দাবাদ। রুদ্রদা, গৌরী দিদি। এসো রুদ্র, তোমার নিজের বাড়িতে নতুন করে তোমাকে স্বাগত জানালাম। আজ আমি নিজে হাতে তোমাকে বরণ করে এই বাড়ির ভেতর নিয়ে যাব। এসো। না, আমি এই বাড়িতে আর কখনো ঢুকবো না। মানে এই বাড়িতে ঢুকবে না মানে? এসব তুমি কি বলছো? যা শুনেছো ঠিকই শুনেছো, আমি এই বাড়িতে আর ঢুকবো না। রুদ্র হঠাৎ এসব কি বলছে? কি হলো ওর হঠাৎ? ও বাড়িতে ঢুকবে না কেন বলছে?